জারি করো অধ্যাদেশ, রাষ্ট্র তোমার সবাই শেষ, তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, রাষ্ট্র তোমার সবাই শেষ, জারি করো অধ্যাদেশ, সুপ্রিয় দর্শক, ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পার্ট আহমেদ কাসর আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সায়েন্স ল্যাব থেকে। আপনারা এখানে দেখছেন যে সায়েন্স ল্যাবে যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা এক দফা দাবিতে সায়েন্স ল্যাব বোর্ডে অবরোধ করতে যাচ্ছেন। আপনারা জানেন যে 7 কলেজের শিক্ষার্থীদের নিয়ে, 7টি কলেজ নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা হওয়ার কথা, সেটি অধ্যাদেশ জারি করার জন্য আমরা দেখেছি যে গত বছর ঠিক 7 এবং 8 ডিসেম্বর লাগাতার অবরোধ কর্মসূচি পালনের পরে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই অধ্যাদেশ জারির কথা বলা হয়েছিল জানুয়ারিতে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা আজকে যে এক দফা দাবি জন্যই তাদের যেই সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটি অধ্যাদেশ দেখার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে 7 কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করতে যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই 7 কলেজ নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কথা রয়েছে সেটি অধ্যাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই প্রস্তাবিত ঢাকা দর্শক, এই মুহূর্তে স্বাস্থ্যে অবস্থান করছে শিক্ষার্থীরা চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে 7 কলেজের সমন্বয়ে অধ্যাদেশ জারি দাবিতে
সবাই সেটি সুরক্ষা তাদের তাদের সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে ঢাকা 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে অধ্যাদেশ জারির কথা রয়েছে সেই অধ্যাদেশ জারির জন্যই আমরা দেখছি যে আজকে 3টি জায়গায় আসলে তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তাদের এক দফা দাবির জন্য। আমরা এখন দেখছি যে 7 কলেজের শিক্ষার্থীরা ঠিক সায়েন্স ল্যাব মোড়টিতে অবরোধ করেছেন। আমরা দেখছি এখানে প্রশাসনের লোকজনের উপস্থিতি রয়েছে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে 7 কলেজ নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল সেটি অধ্যাদেশ জারি করার জন্য আমরা দেখেছি যে গত বছরের ঠিক